গাইস আজকের ভিডিওতে হাইড এন্ড সিক চ্যালেঞ্জে আমাদের উইনার বলতে গেলে হয়েছে আমাদের স্পেশাল লোক মশার কামড় খেয়ে পুনঃ আমাদের উইনার হয়েছে গাইস। তো তোমরা আপনি স্যার কিছু বলতেন, কেমন লাগছে আপনার? কি বলবো, আমি এত কষ্ট করে মশার কামড় খেয়েছি, প্লাস এখান থেকে গিয়ে ওখানে গেছি, আমার ড্রেসটা দেখে তো পুরো নোংরা হয়ে গেছে একদম। তারপরে এই সব কটা আমাকে বলছে ইউ আর দা চিটার। दिल धक धक कर रहा है, इधर से पूरा इतना मच्छर काट रहे हैं, चुतिया। ओह माय गॉड। তো গাইস আজকে আমরা চলে এসেছি বসিরহাটের একটা রাজবাড়িতে। আজকে আমরা চলে এসেছি হাইড এন্ড সিক চ্যালেঞ্জ করতে। আমি হব মেনলি পুলিশ, আর 3-4 জন আমার ফ্রেন্ডরা আছে তারা হবে থিফ, ঠিক আছে? তাদেরকে এই পুরো এরিয়ার মধ্যে লুকাতে হবে। লাস্ট পর্যন্ত যে লুকিয়ে থাকতে পারবে তাকে আজকে স্পেশাল একটা গিফট দেওয়া হবে। সেই স্পেশাল গিফটটা হচ্ছে নগদ 1000 টাকা। আমাদের বাজেট কম, তাই আমরা 1000 টাকা চ্যালেঞ্জ ভিডিও করছি। ডোন্ট মাইন্ড, তোমরা লোকেশনটা ভালো করে দেখে নাও আগে। তো চলো আমাদের কন্টেস্টেন্টদের সাথে তোমাদের পরিচয় করাই। কত টাকা প্রাইস বল? 1000 টাকা প্রাইস। ওই দেখো 1000। সামদা আরে উইনার, তুমি জিততে পারবে? একদম শিওর সামদা শিওর জিতে যাবো। ইসকো রাহুল আছে, আজকে আমি জিতবো। আমি তো গাইস দেখতেই পাচ্ছ প্রণব দাঁড়িয়ে আছে। তো প্রণব জিততে পারবি তুই আজকে? অবশ্যই জিতে যাবো, বিকজ তোমরা জানোই আমি কে। সবাই লুকানোর জন্য রেডি হয়ে গেছে। সানুদা দেবী দাঁড়িয়ে আছে, এই যে আমার উল্টো দিকে স্যার রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ। প্রণব রেডি হয়ে গেছে, আর রাহুলরা ওই সাইডে গেছে জল ভরার জন্য। রাহুল এক্ষুনি রেডি হয়ে যাবে। তো ভিডিওটা স্টার্ট করছি, আমি এক্ষুনি ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও স্টার্ট করছি। সবাই লুকাক, তারপর আমাদেরকে খোঁজা হবে। চলো ভিডিও দেখতে থাকো। আমার ফ্রেন্ডরা এখন সবাই লুকানোর জন্য চলে গেছে, যে যার মতো লুকিয়ে পড়বে। এবারে সবাইকে এবার খুঁজবো, ওরা ডাক দেবে। আমি প্রণবদের বলেছি যে একটা বলতে যে লুকিয়ে গেছে, ওরা শীষ দেওয়ার জন্য একটা বলেছি, ওটা বলবে। তারপর সবাইকে খুঁজতে যাবো, যে সবার লাস্ট পর্যন্ত টিকে যাবে তাকে আমার তরফ থেকে গিফট থাকবে 1000 টাকা। তো তোমরা ভিডিও দেখতে থাকো। তো গাইস শীষ দিয়ে দিয়েছে, সবাই লুকিয়ে পড়েছে। তাহলে চলো ওদের খুঁজতে যাই, চলো ওদের ধীরে ধীরে খুঁজি। তোমরা দেখতে থাকো, চলো। বিশাল গরম। গাইস কোথায় লুকাতে পারে? সবাইকে খুঁজছি ভাই, কোথায় লুকাতে পারে, কোথায় লুকাতে পারে। যে আগে ধরা পড়বে, ঠিক আছে, তার কোনো ট্রিট নেই। যে সবার লাস্টে ধরা পড়বে সে তার তার ট্রিট, ঠিক আছে? মানে 1000 টাকা সে পাবে, ব্যাস। লোকেশনটা মোটামুটি ভালোই আছে, লুকানোর জায়গাটাকে ঠিকঠাকই আছে। তো সবার ফার্স্টে কে ধরা পড়ে চলো তোমরা দেখতে থাকো। সবার ফার্স্টে কে ধরা পড়ে গাইস? তো গাইস আমরা কজনকে জিজ্ঞেস করলাম, এবারে ওরা বললো এই সাইডটা নাকি কে একজন লুকিয়েছে। চলো দেখি কে একটা লুকিয়েছে গাইস। ওদেরকে জিজ্ঞেস করলাম, ওই ছেলেগুলোকে জিজ্ঞেস করলাম এই জায়গায় কে লুকিয়েছে। বললো তাহলে চলো আমরা খুঁজে পাই নাকি কে লুকিয়েছে এখানে, দেখি। ফার্স্ট চোর ফার্স্ট কে বেরোবে? কাউকে দেখা যাচ্ছে না তো, কোথায় গেল? কোথায় গাইস, কোথায়? কাউকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। কে কোথায় লুকিয়েছে গাইস? দেখতে পাচ্ছি না কাউকে। পায়ের শব্দ পাওয়া যাচ্ছে, মনে হচ্ছে এর পিছনে কেউ আছে। ঠিক আছে, পিছনের দিকে দেখতে হচ্ছে, তাহলে একটু ভালো করে। মনে হচ্ছে পিছনের দিকে কেউ আছে। गाइस मुझे लगता है कि वो मेरा लोकेशन थोड़ा पहचान चुका है, और मुझे लगता है कि लोकेशन चेंज करना पड़ेगा। सो बहुत ही ज़्यादा हाइड एंड सीक मामला हो गया है इधर। अभी पता नहीं मैं कहाँ से जा रहा हूँ, और पूरा एकदम एकदम पूरा सारे के सारे 3 बंदे एक जगह पे हैं, ठीक है? सो पता नहीं कि मैं पकड़ा जाऊँगा कि वो लोग पकड़ा जाएंगे, मेरे को उसका मालूम नहीं है। लेकिन मैं फ़िलहाल तो छुपा हुआ हूँ यहाँ पे, और मेरे लिए बहुत ज़्यादा हार्ट ब्रेकिंग हो रहा है इस जगह पे छुपना। ওই যে দেখতে পাচ্ছ পাঁচিল রয়েছে, পাঁচিলের পিছনে মনে হচ্ছে কে একজন আছে, পায়ের শব্দ পাওয়া যাচ্ছে। দেখি তো, চলো দেখে আসি। চলো ফার্স্ট কাকে খুঁজে পাওয়া যায়। ফার্স্ট চোর কে হয় গাইস, দেখে নি। কে একটা তো পালানোর চেষ্টা করছে। हाँ हाँ वो आ गया बंदा आ गया, ठीक है? उसका आवाज़ मुझे सुन रहा है, मैं सुन पा रहा हूँ, ठीक है? उसका आवाज़ सुन पा रहा हूँ। वो आ गया मेरे को दिख रहा है, मेरे को दिख रहा है वो। मैं तो वो दोस्त आ चुका है, और मेरे को दिख रहा है बंदा दिख रहा है मेरे को। और बंदा वो राजा के महल की तरफ घुसा। यार साले मच्छर काट रहे हैं, साले ये सारा दिन दहाड़े मेरे को मच्छर काट रहे हैं, क्या करें? और वो शायद अंदर गया होगा। वो देखो वो पूछ रहा है, दूसरे बंदों से पूछ रहा है कि वो कहाँ होंगे। मुझे लग रहा है कि बहुत ज़्यादा डेंजर होने वाला है। কে একটা ছিল এখানে, কে তো একটা লুকিয়েছে এখানে, গ্যারান্টি মনে হচ্ছে, মন বলছে। চলো দেখে আসি আগে।
মন বলছে কেটা লুকিয়েছে এখানে, কিন্তু কে ভাই? এখানে তো জায়গাও নেই সেরকম যাওয়ার, কোথার দিকে যাবে ভাই? सो गाइस अभी मेरा हालत बहुत बुरा है हालत। ফার্স্ট কে বেরোবে কাউকে দেখাচ্ছে না তো, কোথায় গেল? वो दोस्त पूरा एकदम मामला से टल गया था। मेरी हालत बहुत ज़्यादा बुरा है। मैं कितना मुश्किल टास्क में हूँ मुझे ही पता है। প্রথম কাকে ধরে যেতে পারে গাইস বুঝতে পারছি না, প্রথম কাকে খুঁজে পেতে পারি কি জানি, দেখছি গাইস। मैं कुछ बोल नहीं सकता, मेरे लिए बहुत बुरा हो रहा है रास्ता। मेरा दिल धक धक कर रहा है और इधर से पूरा इतना मच्छर काट रहे हैं चुतिया। ओह माय गॉड। साला 1000 रुपये के लिए मैं तो मरने को बैठा हूँ यहाँ से। ये चैलेंज मेरे लिए बहुत ज़्यादा बुरा हो रहा है। গাইস এখনো পর্যন্ত কাউকে আমরা খুঁজে পেলাম না, বিশাল গরম লাগছে। চলো আবার খোঁজার দিকে যাই। এত বড় বাড়ি ভাই, কোথায় খুঁজবো কিছু মাথায় আসছে না। বিশাল প্ল্যানিং করে সবাই লুকিয়েছে, কোথায় লুকিয়েছে ভাই এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না। কি ব্যাপার ভাই? সামনে একটা ঘর দেখা যাচ্ছে, ওই ঘরের ওখানে আমরা লোক পাই কিনা, কাউকে খুঁজে পাই কিনা দেখা যাক। চলো এই যে ঘর দেখতে পাচ্ছ, এখানের মধ্যে কে লুকিয়ে আছে কিনা চলো একবার দেখে নি। কে একটা গাছ পিছন থেকে পালানোর চেষ্টা করছে, পালিয়ে যে কোথায় যাবে ভাই? আরে কেউ তো শিওর আছে, গ্যারেন্টি ভাই, গ্যারেন্টি ভাই প্রথমে কেউ আছে, পালাতে পারবে না ভাই, কেউ আছে, কেউ তো আছে ভাই, গ্যারেন্টি সহকারে আছে ভাই, কেউ তো আছে ভাই। এ রাহুল পালানোর চেষ্টা করছে, রাহুল পালাতে পারছে না। ফার্স্ট চোট রাহুল বেরিয়ে গেছে গাইস, রাহুল ডিসকোয়ালিফাইড। রাহুল পালিয়ে যাবে কোথায় ভাই? কিন্তু এখানে কোথাও আছি গাইস। রাহুল ওই যে দেখতে পাচ্ছি ওরা, রাহুল ধরা গেছে। আরে হাই তো কর ভাই। গাইস রাহুল ধরা পড়ে গেছে, দেখে নাও ভালো করে। সবার আগে আমাদের এখানে চ্যালেঞ্জে হেরে গেল আমাদের রাহুল, যে বলছিল হেভি কনফিডেন্সের সাথে যে রাহুল জিতে যাবে, রাহুল হেরে গেল। দেখতে পাচ্ছ তোমরা, এখন দুজন আমাদের কাছে খোঁজা বাকি আছে, প্রণব আর সানুদা। তাহলে চলো ওটা দুজনকে আমরা খুঁজে বের করি কোথায় আছে, দেখি আমরা। রাহুলকে খুঁজে পাওয়ার পর থেকে এখনো পর্যন্ত 10-15 মিনিট হয়ে গেল। সানুদা প্রণব কারো টিক্কি খুঁজে পাচ্ছি না, মাথা খারাপ গাইস। কোদিকে? এদিকে চলো গাইস, এলেনে যাই। রাহুল যেদিকে বলছে চলো এখানে যদি কারো সন্ধান পাওয়া যায়, একজন ধরা পড়লে আমরা উইনার পেয়ে যাবো। চলো দেখতে থাকো তোমরা। তো গাইস আমরা এখন জঙ্গল পেরিয়ে চলছি এখন প্রণবকে আর সানুদাকে খুঁজতে। একদম গাইস পা টিপে টিপে একদম ধীরে ধীরে আমাদের যেতে হচ্ছে গাইস। স্লিপের উপরে উঠে গেছে, এখানে খুঁজছে সবাইকে। সাবাস ছেলে। तो गाइस हम लोग फिलहाल छुपने के लिए आ गए हैं दूसरी जगह पे। আমরা খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে গেছি, এখনো কারোর দেখা মিলছে না গাইস। তো এখানে দেখি একবার আমরা উকি মেরে, এই তো সানুদাকে আমরা পেয়ে গেছি গাইস। সানুদা পাকড়া গিয়া। और मेरी पूरी उल्टी साइड में सारे के सारे लौंडे खाने वाला नहीं सारे के सारे बंदे आ चुके हैं। ठीक है, तो मैं अभी फिलहाल छुपने के लिए जा रहा हूँ। मुझे वो ट्रीट तो मुझे ही चाहिए, वो ट्रीट मैं किसी और को दूंगा ही नहीं। वो मेरे को वो बोल रहा था हाँ कि किसी और को ट्रीट नहीं देगा, मेरे को ट्रीट देगा। नहीं मेरी को नहीं, दूसरे एक लौंडा है उसको ट्रीट देगा, मेरे को नहीं ट्रीट देगा। लेकिन मुझे वो ट्रीट लेना है कैसे भी करके। তো গাইস আমরা এখানে উইনার পেয়ে গেছি, প্রণবকে উইনার আমরা ভেবেছিলাম, কিন্তু দুঃখের বিষয় ঝামেলা বেঁধে গেছে। প্রণব আর রাহুল আর সানুদার মধ্যে ঝামেলা বেঁধে গেছে। প্রণব তুই কি বাউন্ডারির বাইরে ছিলি? হবে না, তুই কি বাউন্ডারির বাইরে ছিলি? ভালো করে বল, বাউন্ডারির বাইরে ছিলি? ছিলাম না, তারপর বাউন্ডারি বাড়ি কোনটা? ওই ভাই যাইনি তো, আমি ওইখানটা ছিলাম একদম পুরো এই সহযোগী, এই আমগাছ সহযোগী। এখান থেকে আমি ওয়েব গেছি, তারপর ওখান থেকে আবার এখানে এসেছি, তারপর আমাদের ওখানে গেছি। এই বাইরে ছিলাম না, এখানে খুঁজেছি তোর এই পুরো এই মাথা থেকে এই মাথা। কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, 1000 টাকার ব্যাপার তো। এতটা মেহনত করেছি, কোনো ব্যাপার না। আমার কাছে আমার ভিডিও হয়ে গেছে। আচ্ছা ভিডিও করে কোনো ব্যাপার না, মশা কামড় খেয়ে নিয়েছি। তুই তাহলে তো গাইস আজকের ভিডিওতে হাইড এন্ড সিক চ্যালেঞ্জে আমাদের উইনার বলতে গেলে হয়েছে আমাদের স্পেশাল লোক মশার কামড় খেয়ে প্রণব আমাদের উইনার হয়েছে গাইস। তো তোমরা আপনি কি স্যার কিছু বলতেন, কেমন লাগছে আপনার? কি বলবো, আমি এত কষ্ট করে মশার কামড় খেয়েছি, প্লাস এখান থেকে গিয়ে ওখানে গেছি, আমার ড্রেসটা দেখেছো তো পুরো নোংরা হয়ে গেছে একদম। তারপরে এই সব কটা আমাকে বলছে ইউ আর দা চিটার। আমরা কিছু বলবে বলো। কি আর বলবো,
ইউ চিটার। গাইস এখানে সবার মধ্যে ঝামেলা বেঁধে গেছে সানুদা আর প্রণবের মধ্যে। সানুদা বলছে প্রণব চিটার, প্রণব বলছে প্রণব চিটিং করেনি। যাই হোক প্রণব জিতে গেছে। তো গাইস আমাদের গিফটের পর্ব চলে এসেছে। চ্যালেঞ্জের শেষে বলা ছিল যে জিতবে সে 1000 টাকা করে তাকে দেওয়া হবে। তো এখন তাকে 1000 টাকা করে দেওয়া যাক, ঠিক আছে? তোমরা দেখতে থাকো। রাহুল প্রণবের চোখ ধরছে, তারপরে প্রণবকে হাতে গিফট দেওয়া হবে। গাইস তোমরা দেখো, প্রণবের হাতে আমরা 1000 টাকা দিতে চলেছি। তোমরা দেখতে থাকো। প্রণব দেখতে পাচ্ছি না তো? চলো প্রণবের হাতে আমরা দিতে চলেছি এই যে সুন্দর কর করে 1000 টাকার নোট দেখতেই পাচ্ছ তোমরা। এই যে হাতে হাতে পড়ে গেল প্রণবের 1000 টাকা, ঠিক আছে? এই যে গাইস প্রণব চোখ খুলে দেখ। এই প্রণব এপ্রিল ফুল ভাই, এপ্রিল ফুল ভাই, এপ্রিল ফুল। আমাকে বলেছে যে 1000 টাকা প্রাইস হবে, বিকজ আমি মশার কামড় খেয়েছি প্লাস আমার জামা প্যান্ট নোংরা হয়েছে, ঠিক আছে? মানে এতটা কষ্ট করে আমি যখন এতটা জিতলাম, তারপর আমার কিন্তু হলো না প্রাইসটা ঠিকঠাক। আর আমাকে কি দিয়েছে জানো তোমরা? ঠিক আছে, দেখা, 1000 দেখা। টাকার কথা বলে আমাকে অনলি ফর 2 রুপিস কা চকলেট, তাও কি একটা চিলকা ছাড়া, একটাই প্রাইস দিয়েছে। এই দেখো অনলি ওয়ান। কিডেতে শুট করছি আজকে এপ্রিল ফুল, 1 এপ্রিলে শুট করছি আমরা। তাই গাইস প্রণবকে সবাই কমেন্টে লিখে দাও এপ্রিল ফুল কমেন্ট। দেখতেই পাচ্ছ প্রণবের মুখ একদম দেখার মতো, ঠিক আছে গাইস? তো একটা লাইক করে দিও সবাই। আমার ইচ্ছে করছে এখন না একটা পাঞ্চ মেরে দিয়ে মুখে, ঠিক আছে? আরে কিন্তু মারতে পারবে না গাইস, কারণ এপ্রিল ফুল আজকে। তো যাই হোক, এটা খেয়েই নিজের মুখটা মিষ্টি আর মনটাও মিষ্টি করে নি। যদি তোমাদের এই চ্যালেঞ্জটা যদি ভালো লেগে থাকে, তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং ফেসবুক পেজটা ফলো করো। আর নতুন আমরা কি কনসেপ্টের উপর কাজ করতে পারি সেটা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো কমেন্টে তোমরা প্রণবকে সবাই জানাও প্রণবকে 1000 টাকা দেওয়ার দরকার আছে না প্রণবকে 1000 টাকা দেওয়ার দরকার নেই। যদি তোমরা কমেন্টে প্রণবকে বলো 1000 টাকা দিতে, তাহলে 1000 টাকা দেবো, না হলে টফি নিয়ে প্রণব খুশি থাকুক। তো গাইস চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে গাইস, চলো টাটা।